নমস্কার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মরশুমের একটা লোভনীয় রেসিপি। সেটা হচ্ছে এঁচোড়ের কাটলেট। আপনারা প্রায় সকলেই কবিরাজি কাটলেট, চিংড়ির বা ভেটকি মাছের কাটলেট খেয়েছেন। তবুও বলছি, এঁচোড়ের কাটলেট কোনো অংশেই কম সুস্বাদু নয়। আসুন আমরা রান্নাটা শুরু করি। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের একটা এঁচোড় ডুমো ডুমো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, একটা ছোট টমেটো, এক টুকরো আদা, দুটো কাঁচা পাকা লঙ্কা, 2 চামচ ধনে পাতা, 2 চামচ পুদিনা পাতা। এবারে আমি সমস্ত উপকরণগুলো একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে ধনে, জিরে, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা আমি 1 চামচ করে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি এঁচোড়গুলো প্রেসার কুকারে 2টো হুইসেলে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করা এঁচোড়গুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ হয়ে গেছে। সাথে 2টো আলু সেদ্ধ ম্যাশ করে নিলাম। আর একটা উপকরণ, 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছি। একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিলাম। ওই সরষের তেলে ম্যাশ করা এঁচোড়টি দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে করে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম। চাট মশলা ছিল 1 চামচ দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম। 2 চামচের মতো চিনি দিলাম। ম্যাশ করা আলু সেদ্ধটা দিয়ে দিলাম। সবগুলো আমি মিশিয়ে নিয়ে 5 মিনিট রান্না করছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবারে রান্না করা মিশ্রণটি থেকে আমি কাটলেটের আকারে গড়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে কাটলেট ডিমের গোলায় মাখিয়ে নিলাম। তারপর আমি এপিঠ ওপিঠ ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ডিমের গোলায় ডুবিয়ে আমার ব্রেড ক্রাম্ব মাখানো হয়ে গেছে। এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। এখানে কাটলেটগুলো ভাজার জন্য আমি সরষের তেল ব্যবহার করেছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো একটা একটা করে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিতে হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এখন এঁচোড়ের কাটলেট তৈরি। এগুলো আপনারা গ্রিন চাটনি, টমেটো সস দিয়ে খেতে পারেন। সঙ্গে স্যালাডও নিতে পারেন।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।